একই গাছ থেকে কিভাবে ৩-৪ বার শাক সংগ্রহ করতে হয় সেই টেকনিকটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা প্রথমবার শাক সংগ্রহ করার পর দ্বিতীয়বার শাক সংগ্রহ করতে পারবেন। আজকে আমি দ্বিতীয়বার শাক সংগ্রহ করছি। কিছু কিছু গাছ থেকে এর আগে আমি শাক তুলেছিলাম, তো আজকেও আমি সেসব গাছ থেকে শাক তুলছি। দেখেন, এই গাছ থেকে আমি এর আগেও শাক তুলেছিলাম, তো আবারও তোলার মতো প্রায় হয়ে গেছে। আসল কথা কি জানেন, যদি শাকের বীজ ফেলি তাহলে খাওয়ার মতো শাক হতে প্রায় 2 মাস সময় লেগে যাবে, আর যদি সার দেই তাহলে 1 মাসেই সংগ্রহ করা যায়। ন্যাচারালভাবে যে শাকটি হয় সেই শাকগুলো খেতে কিন্তু খুব মজা লাগে, তাই আমি যতই দেরি হোক না কেন ন্যাচারাল শাক খাওয়ার অপেক্ষায় থাকি। তাই তো দ্বিতীয়বার বীজ না ফেলে আমি এভাবে শাক সংগ্রহ করি, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমি আবারও শাক খেতে পারি। আমার এই লাল শাকের মাঝে মাঝে বেশ কিছু ডিমা শাকের থোকা হয়েছে, তো বর্ষা আস্তে আস্তে থোকাগুলো ভালোই বড় হয়ে যাবে। ডিমা শাক খেতে কিন্তু খুব মজা লাগে, যদিও তিতা, তারপরেও খেতে খুবই সুস্বাদু। আমাদের এখানে মাটি অতটা উর্বর না, বালি মাটি, প্রচুর বালু, তাই যে কোনো ধরনের শাকসবজি ভালো হয় না। তারপরেও চেষ্টা করি নিজের বাগানে শাকসবজি লাগিয়ে খেতে। আমি 3 বার লাল শাকের বীজ দিয়েছিলাম, তো তার মধ্যে এইটুকুই উঠেছে, তাও যা উঠেছে আমার খাবার মতো তো চলে। তো আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা শাকের মাথাটি তুলবেন। তো 2-3টি পাতা রেখে তুলবেন, কারণ এই পাতার গোড়ায় গোড়ায় আবার নতুন করে পোট বের হবে এবং সেগুলো আপনি আবারও তুলে খেতে পারবেন। তো আজকে আমি এই যে এতটুকু শাক সংগ্রহ করেছি। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি।